দেখুন কতগুলো আম আর জাম নিয়ে এসছে আমার জন্য। আর দেখুন আমাদের ঘরটা খালি হয়েছে, রুমগুলো কেমন। এখনও ভাড়াটি আসেন, 1 তারিখ হয়ে গেছে, ঈদের পরে নাকি আসবে। অ্যাডভান্স দেওয়া আছে, এখন যখন মনে চায় তখনই আসুক, সেটা নিয়ে তো ভাবনা নেই, কারণ আসবে তো। প্রথম তো আমরা ভয়ে পেয়ে গেছিলাম কি হলো, আসবে কি না। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ। তো সকাল সকাল দেখুন বাচ্চারা নাস্তা খেয়ে কতগুলো এই যে রেখে দিছে। ওরা সবসময় সকালে নাস্তা খাওয়ার পরে এই অপশিষ্ট থাকে, সিদ্ধ ডিম থেকে যায়, ডিম পুষ থেকে যায়, পরোটা থেকে যায়। তারপরে আমি ওগুলো আর কি করবো, পেলে দিয়ে তো আর ইয়ে নেই, সেজন্য আমি একটু রং চা নিয়ে ওগুলো খেতে বসলাম, দেখে খেতে পারি কি না। এতগুলো অবশ্য আমি কোনোভাবে সম্ভব না, খেতে পারবো না। আর এই যে দেখুন মেহমান আসবে, ফোন দিচ্ছে, রান্না বান্না করব। এটা আমাদের জন্য রান্না করতেছি, মশলাটা কষিয়ে নিচ্ছি। আর আজকে অবশ্য গ্যাস আছে ভালো, মোটামুটি গ্যাস যায়নি। মাছগুলো দেখুন খুব সুন্দর করে ভেজে রান্না করছি। আর মাছ বোনাটা এত পরিমাণ মজা হয়েছিল, করার কথা কেউ কিছু বলবেন না, কারণ আমার কড়াইটা আমি যেগুলোতে রান্না করে মানে আরাম পাই সেগুলোর মধ্যেই আমি রান্না করতে পছন্দ করি। আমার কিন্তু মাশাআল্লাহ অনেক কি আমি নন স্টিকের অনেক জিনিস আছে, তারপর আমি এগুলোতে রান্না করতে ভালো পাই। সবসময় ইউজের জিনিসগুলোই ভালো। দেখুন তো কী রান্না করেছি এখানে, কলা খেয়েই দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। খাবার অভাবে কিন্তু কেউ ধরবেও না, খাবেও না, এত খাবার নিয়ে দুষ্টুমি। আর এই যে গ্যাস ছিল না আগের দিন, সেই বিরিয়ানিগুলো রয়ে গেছে, এগুলো এখন মুরগিকে দিয়ে দিব। এই পাশে দেখুন জোড়া প্লেট বাটিগুলো রয়ে গেছে, সব কিছু খালা এসে ধোবে, সেজন্য সব রেখে দিলাম। কারণ আমি আমার কাজগুলো করে এগুলো রেখে দিয়েছি, সে এসে সব ঝাড়ু দিবে, মুছবে, থালা বাসন ধুবে। তা আমি রান্নার কাজটাই করে পড়ি, সকালে উঠে রেডি করে রান্না বসিয়ে দিই। যত গোছালোই হোক না কেন, খালা এসে সব কিছু গুছিয়ে গেছে, সব ঠিকঠাক করে দিবে। তাই এই যে এখানে মাংসটা কষিয়ে আজকে আবার, এটা কিন্তু পরের দিনে ভিডিওটা গ্যাস কিন্তু যায়নি, মোটো গ্যাস যায়নি। আজকে কিন্তু খুব সুন্দর আর আমি রান্না করতেছি। আর ফুল গ্যাস থাকলে কিন্তু রান্নাগুলো কিন্তু খুবই সুন্দর হয়, মজারও হয় মাশাআল্লাহ। আর আমার এত সময় পাকঘরে সময় কাটাতে হয় না, পরিশ্রম কম হয়। আর গ্যাস না থাকলে একদম আমি অসুস্থ হয়ে যাই রান্না করে। আর রান্নাগুলো কিন্তু ফুল গ্যাসে মজাই। তো ওই পাশে মুরগিটা বোনা করতেছিলাম, এই পাশে একটু বাজার নিয়ে আসছে, সেগুলো একটু কিছু রান্না করব, কিছু রেখে দিব। শুটকি আর আমি যা যা বলছি অল্প অল্প করে নিয়ে আসছি। এখানে বেগুন শুটকি রান্না করব, সেজন্য শুটকিটাকে ভালো করে টেলে নিচ্ছি। কারণ আমি যে কোনো শুটকি একটু টেলে গরম পানি দিয়ে একটা সিদ্ধ দিয়ে তারপর পরিষ্কার করে কিন্তু রান্না করি। আপনারা এভাবে রান্না করে দেখবেন। আর এই যে বেগুন শুটকিটা রান্না করবো, সেটার মধ্যে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না, পানি ছাড়াই এখন চুলা কমিয়ে কমিয়ে একদম বোনা বোনা করে নেব। খালি শুটকিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখুন মশলা কষাইতেছি। আর এই পাশে দেখতে গেলাম আমাদের ভাড়াটি যেটা চলে গেছে, এখন আবার নতুন ভাড়াটি আসবে, সেজন্য দেখতে গেলাম যে এখনও আসতেছে না কেন রুমগুলোর অবস্থা। তো এখানে লাইট তো ওদেরটা ওরা খুলে নিয়ে গেছে, আমরা এখনও লাগাইনি, নতুন ভাড়াটি এসে লাইট লাগাবে। তো রুমটা একটু দেখতেছিলাম, এটা 2 রুমের ফ্ল্যাট, বাথরুম পাকঘর সেপারেট, খুব সুন্দর, ছোট্ট ফ্যামিলির জন্য একদম পারফেক্ট। ছেলে আবার মোবাইলে টর্চ জ্বালিয়ে জ্বালিয়ে দেখাইতেছিল, আমি আবার একটু একটু শ্যুট করে নিচ্ছি। অনেক ভাড়াটিয়া 1 তারিখ হইলে আসে, উনি অবশ্য ওনার ওয়াইফ দেশে আছে, ওনাকে নিয়ে আসবে, সেজন্য দেরি হচ্ছে। ঈদের পরে একবারে নিয়ে এসে বাসায় উঠবে আর কি। অন্ধকারের মধ্যে যেটুকু পেরেছি সেটুকু উঠাইছি। এই যে রুমটা দেখে আবার এই যে উপরে চলে আসছি বাকি রান্নাগুলো করার জন্য। এগুলো একটু খেয়াল রাখা লাগে, ওনারা চলে গেছে সেই জন্য একটু তো নিচে দাঁড়িয়েছিলাম। এখন রান্না বান্না, এই যে বেগুন শুটকিটাও রান্না হয়ে গেছে, একদম বোনা বোনা করেছি, খুবই মজা হয়েছিল। তেলগুলো বেশি উঠেছে, এখন আমি নামিয়ে নেব। আর এই পাশে দেখুন যে খালায় মাছ কাটছে, এই কী অবস্থা করে রাখছে। পোয়াদের দিয়ে মাছ কাটলে 1000 টে থাকলেও ওটার মধ্যে মাছ নিয়ে কাটবে না,
ঘর নোংরা করবে। আমি পেঁয়াজ তরি তরকারি কাটার জন্য আলাদা ট্রে কিনে দিছি যে ওটার মধ্যে নিয়ে কাটবেন, তারপরে কিন্তু কথা শুনে নাই। ইদানিং খালাগুলো কিন্তু অনেক গৌরামি করে, কোনো কথা বলা যায় না, খেস করে ওঠে। এখানে আবার একটু চিংড়ি মাছ বোনা করে নিচ্ছি, একজন মেহমান আসবে সেজন্য অল্প কিছু রান্না করতেছি। এই যে দেখুন গরম মুছতেছে, কিন্তু গরম মোছাটা মোটামুটি সুন্দরই হয়, সব সরে মুছে। আর বাকিগুলো তো করে যাই করেন, কিছুই করার নিজে যেহেতু করতে পারি না, তো মানুষ এভাবে করবে, এটাই মেনে নিতে হবে। তো এই যে আমার এক ভাইয়ের বউ আসছে, জাম নিয়ে আসছে, এক ব্যাগ আম নিয়ে আসছে। আমি কী কী রান্না করেছি দেখুন, এখানে শুটকি বোনা, এখানে চিংড়ি বোনা, এখানে ডাল, এখানে পোলাও, এই যে চিংড়ি বোনা, মাংস বোনা করেছি ঝুল, সালাদ, পোলাও, ভাত, সব কিছুই রান্না করেছি। অনেকে খাওয়া শেষ, এখন আমি আর আমার ভাবি খাবো আর কি। একজন মেহমান আসছিল, তো 4-5 রকমের রান্না করেছি, যেটুকু পুরোপুরি সাজাইনি। এখন প্লেটে একটু বেড়ে নিচ্ছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।